আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব 12 জুনের একটা ব্রাইডাল স্টোরি। তো সঙ্গে ছিল স্নেহা। তো লোকেশানে পৌঁছে যাই। লোকেশানটি ছিল মা তারা উৎসব ভবন। তোমরা কে কে চেনো অবশ্যই জানাবে। তো এখানে আমার প্রথম ব্রাইড করতে যাওয়া। তো গিয়ে পৌঁছে দেখি ব্রাইডের গায়ে হলুদই হয়নি। তো আমরা বেশিক্ষণ ওয়েট করিনি ব্রাইডের জন্য। তো চলো ব্রাইড আমার কাছ থেকে কেমন মেকআপ চাইছে শুনে নিই। তো অনিতা দি, আজকে তোমার বিয়ে, তো কেমন লুক চাইছো আমার কাছ থেকে বলো? তোমার পছন্দের মতো না, আমাকে আমার ফেসের সঙ্গে যেটাই যাবে। আচ্ছা ঠিক আছে। তো এখানে ব্রাইড কোনো কিছুই ডিমান্ড করেনি, পুরোটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল। তো আমি সেই রকম মাথায় রেখে এইরকম একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরাও অবশ্যই দেখো এবং জানিও কেমন লাগছে ওকে। আজকের যে ব্রাইড, তো দিদিকে আমি এর আগে একবার সাজিয়েছিলাম 2022-এ। ওটা দিদি পার্টি মেকআপ নিয়েছিল আমার কাছ থেকে, তাই একটু হলেও দিদির পছন্দটা জানতাম যে দিদি কেমন টাইপের লুক চায়। তো দিদিকে সেই হিসেবে আমি নিজের মনের মতো করে সাজিয়ে তুলেছি। তো তোমরাও যদি এই রকম সুন্দর লুক পেতে চাও তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো 8918708361 এই নাম্বারে। তো এটা ছিল আজকের ব্রাইডের ফাইনাল লুক। বরাবরই একই কথাই বলছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করিয়ে জানিও। তো চলো নেক্সট দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণে রিভিউ শুনে নিই। তো অনিতা দি, তোমার ফাইনাল লুক কেমন লাগলো বলো আমার কাছে, সে যে আমি পারফেক্ট করতে পেরেছি? একদম আমার খুব পছন্দ হয়েছে, আর আমি মন থেকে যেটাই চেয়েছিলাম একদম পারফেক্টলি পেয়েছি। তুমি কোনো রকম ডিমান্ড করনি, আমি আমার মতো করেছি। তো শুধু তোমার উপরেই সবটা ছেড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ, খুব খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমাকেও থ্যাংক ইউ।